অনেক ভালো গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা এতক্ষণ ভরে শুনলাম। গুরুজি আমার যেভাবে জিজ্ঞাসা ছিল অত্যন্ত চমৎকার করে তাহার জবাব সমাধান করলেন। কথা বলো না বাবা। এবার আরেকটি বিষয়ের মধ্যে আমি আমার দয়ালকে রাখতে চাই, কারণ হয় কথা নয় করার গুতাগুতি হলো সার করা। যদিও হয় জবাব থাকে অভাব, আর এটাই বাউলের স্বভাব। তো সব পালার মধ্যে এটা ব্যবহার করা যাবে না। বেয়াদবি মাফ করবেন, গুরু যাহা বলে ওইটাই সঠিক। গুরু যদি বলে নদী দিয়া নৌকার মধ্যে পানি যায়, ওইটাই সত্য, যেহেতু ভক্ত। আবার যদি বলে তানিয়া নদীর পানিতে নৌকা ভাসে, ওইটাই সত্য। তো আমি এই কথা বলি কাউকে, আমার দয়ালকে, সমাজকে ছোট করব না। কারণ ভক্ত হলো এক প্রকারের হলো অন্ধ। অন্ধ যেটা যাই বলবে, যাই কিছু দেখবে শুনবে, তার কাছে ওইটাই ভালো লাগে। কারণ আমি তো কিছু বুঝি না, আমি তো কিছু জানি না। এই যে আগরবাতি যে জ্বালাইছে দয়াল, এই যে আগরবাতি, এটা জানা লাগবো না। শরিয়াতে লেগে গেল বেদাত, কি কন? শরিয়াতে এগুলা সব বাদ। আমি জানবো এই আগরবাতি কে কখন জ্বালাইছিল। দামি কথা, দামি কথা। মোমবাতির একটা হাকিকত, আপনারা এই 20 টাকা দিয়ে একটা সিগারেট খান না, আবার কেউ 5 টাকা দাও খায়। আগে আর এক প্যাকেটের বিড়ি ছিল, দাম হলো ছিল তার 2 টাকা, এটার দাম হয়েছে এখন 20 টাকা। এটার একটা স্বাদ আছে, এটার একটা স্বাদ আছে। কি? মোমবাতি যেমনি ভাবে ওলি আল্লাহর দরবারে জ্বলে, ভক্তকে বোঝানো হলো আমি আমার মুর্শিদের দরবারে পুড়তে পুড়তে, আমি আমার মুর্শিদের দরবারে কিছু সময়ের জন্য আলো দান করলাম, পড়তে পড়তে আমি শেষ হয়ে গেলাম। হে ভক্তগণ, তুমিও তোমার মুর্শিদের দরবারে যে মুর্শিদের প্রেমাগুণে পুরে তুমিও শেষ হয়ে যাও। ওইটা দেয় আলো, আর এটা দেয় হলো কি ধোয়ার মধ্যে আছে একটু সুগন্ধি। আমি জানতে চাই এই পৃথিবীর বুকে সর্বপ্রথম এই আগরবাতি আর মোমবাতি কে জ্বালাইলো, কার মাজারে, কার দরবারে? খালি হুদেই খালি জ্বালাই নেই, আর কোনো কায়দা বায়দা আছে? দয়াল প্রশ্ন করলেই কেন যে আর এই দলিল দিবেন, দলিল দিবেন বলি না। আমি যে কথাগুলো বলছি প্রথমে দলিলের বাহিরে একটা কথাও বলি নাই। অথচ দেখা যায় আমি তো জানি আপনার একটা কথার পাশে 10টা কথার থাকে তাফসীর, 10টা থাকে তাফসীর। তো সেখান থেকে বলছি, আপনি জবাব করছেন ভালো, তারপরে দলিল ওইখানে আমাদের টিকাইতে হবে। কি বলেন? যেন কথাগুলো আমাদের কোনো ফাহাসা, কোনো আলাপ আলোচনার মধ্যে না যায়। না ওইটা তো আমি কবই না, এবার অনাসে দেখতে পারবি কোনখানে সার বারাম খানা, আপন ঘরের খবর নে না। এই আপন ঘরের খোঁজ, আপন ঘরের সন্ধান জানিবার জন্যই আমি আমার মুর্শিদের দরবারে এসেছি। কি বলেন?
এই জাগতিক জগতের যে খাবার, জাগতিক জগতের যে ঘর দিলে ইট বালু লড সিমেন্ট লাগে, কাঠখড়ি লাগে, টিন লাগে, আমি সেই ঘরের সন্ধান খবর নিতে আসি নাই। এসেছি কোথায়? আমি আমার এই দেহ তরির মধ্যে, আমার এই মানব তরি, জীর্ণ তরি, বোঝাই ভারী এই ঘরখানার মধ্যে আছে আল্লাহ রসুল, আছে পাকে পাঞ্জাতন। আল্লাহ বলেছেন যাহা সে ব্রহ্মাণ্ডলে তাহা দিয়েছি মমিন, মমিনার দেহ ভাণ্ডের মধ্যে। তাহলে যেখানে খুঁজিবে তাই তুমি উড়াইয়া মিলাইয়া দেখো, তাই মিলিলে মিলিতে পারে মানিক রতন। এখানে যাহা কিছু মিলবে এইখানে তাহাই কিছু মিলবে, কিন্তু এখানকার ভেদটা একমাত্র আমার কামেল মুর্শিদ ব্যতীত অন্য কোনো মাদ্রাসায়, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, ভার্সিটিতে দিতে পারবে না। এবার একটি গান, সেখান থেকে আমার রশিদ বাবার একটা গান আমার মনে পড়ে গেল, সেই গানটি আমার দলের কাছে রাখতে হয়। এই যে কালে মার ভেদ বুঝা মোরা, দয়াল গো কালে মার ভেদ বুঝা মোরা, কিভাবে তো সব করে দয়া করে দিবাইয়া বাই কইয়া দিবা দেখাইয়া, দেহের কালেমা দেখবো আমি চাইয়া, দেহের কালেমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া দেহের কালমা দেখবে ওই আমি চাইয়া। হইতে কলমা হইল ও দয়াল, ভবে তাহা কেমনে আইল, তাহা কোন মুকামে গেল জমা হইয়া, কোন মুকামে গেল জমা হইয়া, ওরে দয়াল কালাম হইতে কলমা হইল আমার দয়াল, ভবে তাহা কেমনে আইল, কোন মুকামে গেল জমা হইয়া, কোন মুকামে জমা হইয়া, সেখান হতে কোন পথে সেখান হইতে কোন পথে যাই গো ভক্তের কলমে
কালেমা দেখবো আমি চাইয়া কোন দরজা উকি দিলে আমার দয়াল মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া মসজিদ একটা সামনে মিলে ও নামাজ হয় কোন দরজা খুলিয়া শুনি দেহের মধ্যে একটা পাখি ইমাম হইয়া তিন সাগরের পানি লই খাওয়াইয়া রে বাজার তিন সাগরের বাজার পানি লই খাওয়াইয়া দিবা দেখাইয়া একটা কথা শুনছ খালি হু এত হোক আল্লাহ হু কালেমাই হু সমস্ত কিছুতে খালি হু আর হু এই হুর হু যে কেন হইল এটা কি আমাকে বুঝাইছে দয়াল তো না চাইতে দেয় কি বলেন আরে কানলে তো মায়ও দুধ দেয় কানলে মায় দুধ দেয় আর যদি না কান্দে এই যে শুয়াই রাখে তো রাখি মায়ের হাতে যত কাজ আছে সম্পূর্ণ কাজ শেষ করে তারপরে তো ঘুমাইতেছে ও একটু ঘুমাক আমার হাতের কাজটা শেষ করি তারপরে ওর কাছে যাবার হা হে হু বলিয়া তিনটি আওয়াজ যাই উঠাইয়া এ হা হে হুয়ের বারামখানা আমি বুঝাবেন আমাকে লালন সাইজি বলেছেন শুধু লালন সাইজি বলেন নাই আল্লাহর সৃষ্টি রহস্য সৃষ্টি তত্ত্বের দিকে তাকাইলো দেখা যায় আল্লাহ বলেছেন হা হে হু আইজা বইজা গজা বাহ আলিফ লাম মিম বুম্মা বিষ্ণু শিব আল্লাহ মুহাম্মদ আদম সব জানে সবই তিন আমি জানতে চাবো এত নীলা কেন এত নীলা কেন তিন দেয়া তো কি বুঝাইলো আরে যে হু 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 খুব খেয়াল এই হু শব্দটা কেন হলো এতবার কেন ব্যবহার করা হলো আর তো কোনো ধ্বনি আর তো কোনো শব্দ থাকতে পারতো কি বাবা পারতো না তাছাড়া যে হা হে হু তিনটি আওয়াজ যখন হলো আল্লাহর সৃষ্টির শুরু আবার এই সৃষ্টির শুরুতেই আবার এই সৃষ্টিকে একদিন বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সকল কিছু হয়ে যাবে আবার যখন বলবে ফায়াকুন সকল কিছু নিস্তার হয়ে যাবে কার নীলা কিরা কখন তো খেলাই বাবা এটা বোঝার কায়দা না এবার আমার কিছু পিছে যা প্রশ্ন আমার দয়ালের কাছে জিজ্ঞাসা জানার দরকার জানার আকাঙ্ক্ষা আমি রেখেছিলাম সেখান থেকে অত্যন্ত চমৎকার করে আমাদেরকে বুঝাইলেন সেই বুঝটুকু গুরুবাক্য শিরোধার্য আমার মাথায় রেখে আরেকটি বুঝের মধ্যে আমি পা রেখেছি আমি অগ্রসর হয়েছি এখান থেকে বুঝবো কারণ আমার আপন ঘরের খবর নিতে বলছে
দিবেন কি কালাম হইতে কলেমা হলো কথার থেকে কালেমা রশিদ বাবা বলছেন কালাম হতে কলমা হইল ভবে তাহা কেমনে আইল ভক্তের কোন মোকামে গেল জমা হইয়া সেখান হতে কোন বা পথে যাইব ভক্তের কলমেতে ভক্তের কেমনে যাইব কলম জারি হইয়া কোন দরজা উকি দিলে মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া শুনি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ যাই পড়াইয়া শেষে 3 সাগরের পানি লই খাওয়াইয়া আবার এই দেহের মধ্যে একটা পাখি যখন আজানের ধ্বনি শুনে একটা দরিয়ার মধ্যে ঝাঁপ দেয় ওই ঝাঁপের থেকে ওই দরিয়া থেকে উঠে একটা পাখা ঝাড়া দেয় আর একটা পাখা ঝাড়া দিলে ওইখান থেকে 70,000 পানির সৃষ্টি হয় সুবহানাল্লাহ আমি জানবো সেই পাখিকে কোন দরিয়ার মধ্যে ডুববে দিয়ে কোন দরিয়ার মধ্যে ডুবে আর কিভাবে উঠে একটা পাখা ঝাড়া দিলে 70,000 পানি সৃষ্টি হয় সে কে কিভাবে সেটা আমি সাধন ভজন করব আর সেই মসজিদটা কোথায় হ্যাঁ সেখান থেকে আমাদের একটু বোঝাবেন মাঝে আসে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলেন নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ এইখানে দেখেন এখানে জাত আছে সেপাত আছে নবী যেটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো সুন্নত এটা হলো সুন্নত আর আমার আল্লাহ যেটা বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে কলম তুমি লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আমার রাসূল যাহার উপর আমি কোরআন খতম করিয়াছি যাহার উপর আমি কোরআন খতম করিয়াছি যাহার উপর আমি নবুয়ত খতম করিয়াছি আমারও রাসূল এটা হলো জাত এটা হলো জাত একটা হলো জাত আর একটা হলো সিফাত একটা ফরজ একটা সুন্নত আল্লাহ যেটা বললেন এটা হলো ফরজ আমার নবী যেটা বলেছেন এটা হলো সুন্নত জাত সিফাত ওরস নজুল এগুলো আমরা বুঝি না কিভাবে বুঝবো সেটা বোঝার কায়দা বায়দা বিষয়টা কি দয়া লেখার দিকে একটু আমাদেরকে বোঝাবেন আশা করি তাহলে একটু শুনে শান্তি পাবেন ওরে দেহের কালমা দেখো আমি চাই আপনি আমারে খায়া দেহের কালমা দেখো আমি কালেমার কি নকশায় আছে আমার দয়াল জানতে চাই মুর্শিদের কাছে আমি জিজ্ঞাসা করলাম বড় আশা লইয়া জিজ্ঞাসা করলাম বড় আশা লইয়া ওরে কালেমার কি নকশায় আছে ওরে আমি জানতে চাই দয়ালের কাছে আমি জিজ্ঞাসা করলাম বড় আশা লইয়া জিজ্ঞাসা করলাম বড় আশা লইয়া জিজ্ঞাসা করলাম বড় আশা লইয়া কলমের তো রোজা কয়টা ও দয়াল কলমের তো রোজা কয়টা ভুলে বলো বাপের কোন দরজায় কোন মালিক রই দাঁড়াইয়া রে বাজান কোন দরজায় কোন মালিক রই দাঁড়াইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া দেখাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া দেখবো আমি
সরকার রশিদ বলে এই আসরে আমার দয়াল বলো কথা কুরআন মতে আমি তৈলে ডাকি দয়াল বাবা কইয়া সরকার রশিদ বলে এই আসরে আমার দয়াল তুমি বলো কথা কুরআন মতে কইলে ডাকি দয়াল বাবা কইয়া আমার দয়াল রে কইলে ডাকি দয়াল বাবা কইয়া আমার দয়াল রে কইলে ডাকি দয়াল বাবা কইয়া সত্য জবাব দিতে হবে সত্য জবাব দিতে হবে এবার অন্তর হইতে ভক্তি পাবে ওরে আমার সত্য জবাব দিতে হবে অন্তর হইতে ভক্তি পাবে নইলে থাকবো না তোর ফাটা পাইতেল দিয়া রে দয়াল থাকবো না তোর আমি তোর ফাটা পাইতেল দিয়া দিবা দেখাইয়া এখানে কথাটা কেমন কেমন হয়ে গেছে দয়ালের চরণ করমন শরণ অকালে মরণ হবে না দয়ালের পানা তো চরণ যদি ফাটাও থাকে আর 6টা ভাগও থাকে তারপর আমার তেল ডলতে হবে এটা হলো একটা জিহাদি কথা গুরু করি ঘরে ঘরে মন্ত্র করি সার যে ঘুচাইবে মনের আধার আমি ঠিক দায় দিব তার মনের আধার অন্ধকার ঘর যিনি আলোকিত করতে পারবে আধারের পথ ঘুচাইয়া যিনি আমাকে আলোদান করতে পারবে আমি তো তাকেই ঠিক দায়ী করব তাই বাবা যদি একবার কালোবালা কেউ কাউকে স্বীকার করেছেন পাও ফাটাকে দলের গতর বইরেও যদি 40,000 ফাড়া থাকে ফাটা থাকে সেখানে পা তেল ডলতে হবে 18 আয়ব নবীকে কিরা দিয়ে যেমনি ভাবে আল্লাহ খাওয়াইছিল হ্যাঁ ওনাকে ঘায়ের গন্ধে ওনার যত বিবি ছিল এক এক করে সব কয়টা চলে গেল কিন্তু একজন বিবি ছেড়ে গেল না বিবি রহিমা আয়ব নবীকে ছেড়ে গেলেন না আয়ব নবী যখন ঘায়ে কিরা উত্তেজনা করতেন উনি উহুরে আহারে করে চিৎকার করতেন মা রহিমা কাপড় দিয়ে পরিষ্কার করতে যায় বলে হো ব্যথা লাগে হাত দিয়ে পরিষ্কার করতে যায় বলে হুরে ব্যথা লাগে মা রহিমা কি করলেন অবশেষে তার মুখের পবিত্র জিহ্বা যখন আয়ব নবীর গায়ের মধ্যে লাগাইলেন জিহ্বাটা দিয়া গায়ের জিকিরা জমিনের মধ্যে ফেলে দিলেন আয়ব নবী তখন বলতেছিলেন এবার একটু আমার কাছে শান্তি লাগতেছে এবার একটু শান্তি লাগতেছে আয়ব নবীর সে ঘায়ের কিরা জমিনের মধ্যে পড়ে মাওলার কাছে ফরিয়াদ করলেন হে বারিলাহি ছিলাম আপনার নবীর গায়ে আমাদেরকে ওইখান থেকে ফেলে দিল এখন কি আমরা কোনো আদম জাতির মানবের কোনো কাজে লাগতে পারবো না আমাদের গতি হবে কি আল্লাহ বলল তোমরা কোনো চিন্তাই করো না কোনো চিন্তাই করো না যাও পানির মধ্যে যাইয়া চিংড়ি মাছ বানাইয়া দিল সাইডে বাবা একটা কথা আমি বলতে চাই গুরুর চাইতে গুরুর নাম বড় গুরু
নাম বড়, সেই জন্য ভাটা যে কয়শ হোক আমি তানিয়া তেল ডলতে রাজি, যেহেতু আমি কালুবালা শিকার করেছি। এবার আসেন, আপন ঘরের খবর জানতে হবে। আমার এই দেহখানা বাবা 18 চিজ, 18টা বস্তু দিয়ে আমার এই মানব তরিটা গঠন করা হয়েছে। মায়ের 4, বাবার 4, আল্লাহর দেওয়া হলো 10টা শক্তি। মায়ের গোস্ত পস্তল হলো, এই অংশটা হলো মার। বাবার হারমোনি মগজ বাবার। আল্লাহর হলো 10টা খোদাই শক্তি। এই যে আমি কথা বলতেছি, এটা কারো শক্তি না, এটা আমার বিধাতার মাওলার শক্তি। এই যে হাত লড়াইতেছি, এটা আমার খোদার কুদরতি শক্তি। পা দিয়ে চলতেছি, হাঁটতেছি, বলতেছি, এটা মাওলার শক্তি। কর্ণ পুহুরে কালাম আসতেছে যাইতেছে, এটা আমার আল্লাহর শক্তি। দেখতেছি, এই দেখাটা আমার শক্তি। এই নাকের মধ্যে জ্ঞান আসতেছে যাইতেছে, এটা আমার মাওলার কুদরতি শক্তি। নিচে ইন্দ্রমলি গুজ্জমলি 2টি শক্তি, এটা আমার খোদার শক্তি। 18 চিজ মানব, এগুলা শক্তি। দয়াল, ইহার মধ্যে আমি কোনটা? ইহার মধ্যে আমি কোনটা? এ তুমি কি আমি না আমি তুমি? যেমন রশিদ বাবার একটা গান আছে, রুহুর নূরের কি সম্পর্ক বলো কথা গুরুধন, সৃষ্টিও না স্রষ্টাও না সেই ব্যক্তি হয় কোনজন? এটার মধ্যে আমি কো, এই আমি কো আমি তাকে খুঁজবো কিটা কিভাবে? যদি মায়ের 4 বাবা মায়ের দিয়ে দেই, বাবার 4 বাবাই নিয়ে যায়, আল্লাহর খোদার 10টা শক্তি এটা যদি আল্লাহ নিয়ে যায়, তাহলে আমি কো, এই আমি কো আমাকে আমি টিকাই রাখবো কোন কি ভাবে? এইটুকু আমাদের কাছে আপনি বোঝাবেন। আমি কো কোথায় স্বামী, কোথায় সে তুমি, সেই সন্ধানটুকু আমার দয়াল আমাদেরকে বোঝাবেন। এবার মুখে একটা প্রশ্ন করি, চুল যতই বড় হোক বাবা, ওই যে কেসির কাছে কয় পোষ লাগে? এক পোষ। আমি যত প্রশ্নই করি, দয়ালে দিব মাত্র কেসাং, শেষ। পোষ বেশি দেওয়া লাগবো না, একটা দিলেই হইব। আচ্ছা, ভক্ত গুরুর কাছে মুরিদ হইল, ভক্ত পীরের কাছে মুরিদ হইয়া গুরুর 3টা সন্তান, একটা হলো, 2টা হলো ছেলে, একটা হলো মেয়ে। খিলাফত দিল, খিলাফত দেওয়ার পরে এই 3 জনরে মারলো। বাবা, জীব হত্যা করা মহাপাপ না? তাও সহজ নাকি? গুরুর সন্তান, গুরুর সন্তান, এটা এইখানে কি কোনো অধিকার, এইখানে কোনো চোখ দেওয়া যাবে? তাহলে চোখ কানা হয়ে যাবে না? হ্যাঁ, এটা বাস্তব একটা কথা বলি। আমার দাদার অনেক ভক্তবিন্দু ছিল, আমার দেশের ভাই যারা তারা জানেন, এই দেশের মানুষ জানলে জানতে পারতো। তো তার নাম হলো মসুন খা, বাড়ি হলো এই যে আমাদের সদরপুর, চরবিষ্টপুর, জয় বাংলা। তুমি আইসা কইল কি, ভোগের বেটা কামরা যেন কেমন হয়ে গেল না, 85 বছর বয়স। তো মসুন খারে বলল, মসুন খাইরপো, যাওয়ার সময় একটু হুশ করে যাও, তোমার চোখ 2টা ভালো করো, বাড়ি যাইয়া চোখ 2টা একটু ধুইয়া ফেলাইও। উনি বাড়ির স্টানে নাইমা উনাদের বাড়িতে যাওয়া লাগে, হলো একটা চক আছে যারে কয় কোল। এই চকের মাঝামাঝিতে গিয়েছে, ঠাস করে একটা সরিষার ফুলের বাড়ি লাগছে। যাইয়া তো চোখ ধুইছে, আইসে মতন লাড়াচাড়া করছে,
আল্লাহর রহমতে বাবা ওর 2-4-5 দিনের পর ওইটা কানা হয়ে গেল, চোখটা কানা হয়ে গেল, অন্ধ হয়ে গেল। দয়াল বলছে বাড়ি যায় চোখ দুটো ভালো করে ধুয়ে নিও, ওর ধোয়া ঠিক হয় নাই। আর বুঝো না যে বাবা আমি কথাটা বলছি, কথাটা আমার একটু অপরাধ মার্জনা করবেন, এইটা বলে নাই। বাড়ি যে চোখ দুটা ধুয়েই ফেলাইছে, ওইখানে চোখ দিবে এমন কোন শক্তি, গুরু যাহা কিছু বলে, গুরু যাহা কিছু করে ওইটাই সর্বশক্তিমান হয়ে দাঁড়ায়। কিন্তু 3টা সন্তান মারলো খিলাফত দেওয়ার পর, তারপরে তার সাথে রাখলো, আমি জানবো এটা কিরা কে। এমন কি তার সাথে তার এমন কি ভালোবাসা প্রীত ছিল যে মাইরেই ফেলাই দিল গুরু সন্তান। একটু আমার দয়াল যেন আমাদেরকে সুন্দর করে বোঝায়। বড় বড় ওলি আল্লাহ যারা বাবা, তারা বেশি করে বেশি বেশি সুখের পথটি ছেড়ে তারা দুঃখের পথটি বেছে নিয়েছেন। এই জন্যই সুখের মাঝে আমার দীনবন্ধুকে খুঁজে পাওয়া যায় না, সুখের মাঝে আমার মাওলাকে দর্শন করা যায় না। যত সুখ করবি ততই জ্বালা ভোগ করবি। প্রত্যেকটা মানুষের সুখের পরে আসে দুঃখ, আর সে দুঃখ নিয়ে কষ্ট নিয়ে যার যার মুর্শিদ নামের মধ্যে, মুর্শিদকে নিয়ে উলিয়াত দরিয়ার মাঝে যেজন ভক্ত ডুবে থাকতে পারে সেই খাঁটি ভক্ত হতে পারে। তাই আমার সেখানে দাঁড়িয়ে আমার ভাবক কবি বিজয় সরকারের একটি গান, ওরে আমি বলি আর যাব না, ওই সুখ সাগরে সুখ পাইলে তোমায় ভুলতে পারি দুঃখ সাগরে, ওরে আমি পাইব যদি দুঃখ পেলে তোমারে মিলে, দয়াল আমি দুঃখ সাগরে পাইব তোরি, ওরে যদি দুঃখ তোমায় দিলে, দয়াল আমি দুঃখ সাগরে পাইব তোরি, দুঃখ সাগরে পাইব তোরি। দরদি রে আমার জীবনে সুখ আমি করলাম কত, ও ইয়াকুব বাবা
আমার সুখ হইল না মনের মতো আমি একদিন হইলাম না দয়ালে অনুগত রে হইলাম না তার অনুগত হইলাম না তার অনুগত ও দরদি আমার জীবনে আমি করেছি কত আমার এক বাবা আমার সুখ হইল না মনের মতো আমি একদিন হইলাম না দয়ালে অনুগত রে হইলাম না তার অনুগত রে হইলাম না তার অনুগত ওরে কবে আমার সুন্দর পূর্ণ হবে গো ওরে আমার সুন্দর সাগরে আমি পাইব তরি ওরে যদি দুঃখ পেলে তোমার সাগরে পাইব তরি দুঃখ সাগরে পাইব তরি দরদি রে বুঝি আমার কথা নাই তোর মনে ও ভাগিনী বন্ধুরে বাজান আমারে কেন পাঠাইলায়ে সংসার কাননে একদিন বাজলো না বাসি আমার মনে বনে আর আমার কথা তাই তোর মনে পাঠাইলা সংসার কারণে ওরে একদিন বাঁধিল পাছি আমার মনে মনে বাসি আমার মনে মনে শ্রীকৃষ্ণ মহাপ্রভু নারদ সদা সর্বক্ষণ প্রভুর সাথে খালি তর্ক করে
শ্রীকৃষ্ণ মহাপ্রভু বললেন, নারদ, তোমার বন্ধু যদি তোমার সামনে আসে, ফল দিয়ে পূজা করো। বলে ফল নাই। যাহা কিছু বললেন, বলে এইটাও যদি না থাকে, গায়ের দুগ্ধ, গাছের ফল ইত্যাদি ইত্যাদি, বলে কিছুই বল ধরো নাই। ওরে নারদ, প্রভু বললেন কিছুই যদি না থাকে, অন্তত তোমার দুটি চোখের জল তো আছে। দুটি চোখের জল ছেড়ে তুমি তোমার মুর্শিদের কদমে বিনয়ের সাথে তুমি তোমার মুর্শিদকে উপহার করো। আমার উদিবাড়ি মনসুর শাহ রহমতুল্লাহ বাবা জান বললেন, চাকের মধু দিয়ারে মুর্শিদ ভজিব তোমারে, সেই না মধু চাকে থাকতে আগে খাই ভোমরে। সবরি কলা দিয়ারে মুর্শিদ ভজিব তোমারে, সেই না মধু সেই না কলা গাছে থাকতে আগে খাই বাদুরে। মন প্রাণ দিয়ে মুর্শিদ ভজিব তোমারে, সেই না মনটা আমার ডাইনে বামে চলাফেরা করে, আমি কি দিয়ে তোমাকে ভজব? আসল খুঁজতে নকল মিলে ভবের মাঝারে, আমার মনসুর কয় মোর দয়াল বিনে আসল নাই সংসারে। আমার মুর্শিদ বিহনে, মুর্শিদ ছাড়া পৃথিবীর বুকে আসল কিছু খুঁজে পাওয়া যাবে যাবে না। প্রাণের দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন বরফির আব্দুল কাদের। আবার হুজুর পাক প্রতিদিন ভক্তরা পালকি নিয়ে রাস্তা দিয়ে যায়। আবার হুজুর পালকিতে করে নিয়ে যায় ভক্তরা। পথের মাঝে একটা পথিক, আমার গাউসল বাজম গাউস পাক বাবার পালকিটা যখন ওই মানুষটার কাছাকাছি যায়, উনি পথ ছেড়ে আর একটা ভিন্ন পথে যাইয়া থাকে। আবার গাউসেল আজম গাউস পাক বাবা জান কেবলা যখন রাস্তা দিয়ে যায়, হাজার হাজার ভক্তরা, ছেলের মেয়েরা আমাকে হুজুর পাককে দেখার জন্য পাগল হয়ে থাকে। আর ওই মানুষটা আমার হুজুরের পালকিটা ওনার কাছে গেলেই মানুষটা পথ ছেড়ে অন্য জায়গায় সরে যায়। শুধু তাই নয়, মুখটা আড়াল করে ঢাইকা রাখে, ওনারকে মুখটা দেখায় না, উনি আমার হুজুর পাকের মুখটা দেখে না। ভক্তরা বলে, হুজুর একটি মিনতি রাখতে চাই, আপনি কিছু আদেশ করলেও ভাই দিলে একটা কথা বলতাম। আমার গাউসুল আজম গাউস পাক বাবা বলেন, বলো। বলো হুজুর, আপনাকে দেখার জন্য রাস্তা দিয়ে কত হাজার হাজার ভক্ত ছেলেমেয়েরা লাইন ধরে দাঁড়াই থাকে। আর এই মানুষটার কাছাকাছি যখন পালকি নিয়ে আসি, এই মানুষটা মেয়ে মানুষের মতো মুখটা অন্যদের ঢাইকা অন্যদেরকে ঘুরাই রাখে। হুজুর আপনি বলেন, ওকে আমরা কিছু বলি। আমার গাউসুল আজম গাউস পাক বাবা বলেন, না তোমরা কিছু বলো না, আমার পালকিটা মাটির মধ্যে নামাই দাও। আবার হুজুর পাকের পালকিটা যখন মাটির মধ্যে নামাই দিছে, আমার গাউস বাবাই ওই মানুষটার কাছে যাইয়া, কে রে বাবা তুমি? আমাকে দেখার জন্য হাজার হাজার ভক্ত আমাকে দিকে আশায় থাকে, চেয়ে থাকে। আমি কি তোমার কাছে কোনো অপরাধ করেছি যে তুমি আমার সাথে দেখা করতে চাও না? তোমার মুখটা আড়াল করে ঢাইকে রাখো বাবা, আমি কি তোমার কাছে কোনো অপরাধী? ওই মানুষটা মুখ আড়াল করে ঢাইকাই বলতেছে, হুজুর আমাকে বেয়াদবি মাফ করবেন, এই জন্য আমি আপনার চেহারা মোবারকের দিকে তাকাই না। আপনার এত সুন্দর নূরের আলো চেহারা মোবারকের মধ্যে ঝলমল ঝলমল করতেছে,
আমি যার কাছে আমার এই নরাধম পাপী দেহটা আমি অর্পণ করেছি আমার মুর্শিদ কেবলা, আমার মুর্শিদের চেহারা মোবারকটা আপনার থেকে অনেক কালো কুচ্ছির নোংরা চেহারা, এই জন্য আপনি আপনার মুখের দিকে তাকাই নাই। এত সুন্দর নূরের চেহারার দিকে তাকাইলে আমি যদি আমার বান্ধবকে ভুলে যাই, দুঃখের ডালি মাথায় রেলো চন্দনে ভক্তের ওরে দলা অনেক কি আনে রে ওরে দলা অনেক কি মাতা করে পিতা নাই কাদরের আয়ো পাগল বাবার ওরে আমি বাবা বলতাম আরে বাবা বলতাম আরে আমি আমার পাগল একটা মা ওরে থাকলে ওরে আমি
কইরা দেইরা তোরি বাজার ভাঙ্গেছে ও আমার জ্বালা জুড়াইলা ওরে জ্বালা জুড়াইলা আমার জ্বালা জুড়াইলা ওরে জ্বালা জুড়াইলা মুর্শিদারা ভক্ত যারা আরে যার ফুরাই যায় রে ভাই সেই জানে মুর্শিদকে হারাইলে কেমন লাগে। মুর্শিদের কাছে কোনো স্বার্থ লাগে না। আমার দীনবন্ধু, আমার দয়াল বন্ধু দুটি চোখের জল ছেড়ে ডাকলেই সে তার পরাণ ভরে যায়। দয়াল বলে আমি তো টাকা পয়সা রাজ সিংহাসন চাই না। আরে ওরে ভক্ত, তুই যদি আমার দুটি চোখের জল ছেড়ে আমাকে ডাকিস তাতে আমি শান্তি, তাতে আমি ধন্য। চোখের পানির কাছে আমার আল্লাহ হার মানে। আশেকের যে চোখের জল, চোখের জল ছেড়ে যদি আমার মালিককে ঢাকা যায়, আমার মালিক ওই বান্দা যা চায় আমি আল্লাহ তাই দিয়ে থাকি। যার মা নাই বাবা নাই, চিরতর এতিম হয়ে গেছেন আমার মতো। আজকে কতটা বছর ধরে বাবাকে হারাইছি। কত জায়গায় কত মঞ্চে গান করলাম, কত বাংলাদেশে কত জায়গার মধ্যে একটা মুখ আমার বাবার মতো আমি পাইলাম না। নিঃস্বার্থে ভালোবাসা, স্বার্থ ছাড়া ভালোবাসা। আমার মুর্শিদ আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসে, আমার মা আমার বাবা আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসে। বিদেশে বিপাকে যদি কারো বেটা মারা যায়, দেশের মানুষ না জানিতে আগে জানে মা। মায়ের নারের সাথে সন্তানের নারের হলো একটা সম্পর্ক, সংযোগ। সন্তান যত বিদেশে বিপদে পড়ে, সেই মা বাবাকে ভুলে যারা আমরা দেশ দেশান্তরে মা বাবাকে কত কষ্ট করে সন্তানকে লালন করে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে। গরিব ফ্যামিলি যারা, তাদের মা বাবা বৃদ্ধ আশ্রমে যায় না। যত টাকা পয়সা উচ্চ ফ্যামিলি দেখবেন, তাদের মা বাবাই উচ্চ, বৃদ্ধ আশ্রমে তাদের স্থান হয়। কত কষ্ট করে সন্তানকে লালন করে লেখাপড়া শেখায়,
ডিগ্রি নিয়ে লেখাপড়া শিখে তিনি পাশ করে কলেজে বিভিন্ন চাকরি পেয়ে আজকে মাকে বাবাকে ভুলে নিজের সুখে তারা ঘর বাঁধছে। মা বাবা কি মা বাবা হলো নাইবে খোদা নাইবে রসুল। আবার আল্লাহর নবী বলেছেন বাবা হলো তোমার কাবার, মা হলো তোমার মদিনা। মা বাবার খেদমত যারা করে, যারা আমার মাকে বাবাকে ভালোবাসে, সে কাল হাসুরের মাঠে আমি তার হয়ে সুপারিশ করব। যার ঘরে মা নাই বাবা নাই, রহমতের ছায়া হল আমার মা আর আমার বাবা একটা ঘরের মধ্যে। আমার কথা তাই তোর মনে কেন পাঠাইলা সংসার কাননে? একদিন বাজলো না বাসি আমার, ইয়াকুব বাবা আমার মনে বলে ওরে দয়াল আমার কথা তাই তোর মনে ও দরদি কেন পাঠাইলা আমারে সংসার কাননে? ওরে একদিন বাজলো না বাসি আমার মনের বনের বাজলো না বাসি আমার বাসি আমার মনের বনে কবে আমার এ প্রাণ পাখি যাবার কালে গো আমার প্রাণ পাখি যাবার কালে গো আমার এক বাবা ওই রূপ যেন আমি সামনে দেখি দয়া। তোর রূপ যেন আমি সামনে হের দুঃখা করে আমি ওরে বাইব তরি দুঃখ বিজয়েরই শেষ মিনতি দয়াল তোমার ওই শ্রীচরণে থাকে জানো আমার মতি দয়াল আমার হই না জানো আর অন্য গতির হই না জানো অন্য গতির হই না জানো অন্য গতির
পাগল বিজয়েরই শেষ মিনতি আমার ইয়াকুব বাবা ওই চরণে থাকে জানো আমার মতি বান্ধব আমার হয় না জানো আর অন্য গতি হয় না যদি দুঃখ পেলে তরিকার ভাই আমার বন্ধু রে মিলে জীবন ভরে আমি দুঃখ সাগরে ওরে বাইবা তরি